উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্ল্যানারি অধিবেশন উপলক্ষে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর রাজ্য সফরকালে আগামী ২২ ডিসেম্বর রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমবায় সম্মেলনে অংশ নেবেন তিনি। আজ তার বিস্তারিত তুলে ধরেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন সমবায়ের ১৮টি স্টল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন মোবাইল ভ্যানের সূচনা করবেন। এছাড়া সমবায়ের ৫০টি মাইক্রো এটিএম বিতরণও করবেন। ভার্চুয়ালি উদয়পুরের ছনবন এলাকায় নতুন পেট্রোল পাম্প, দলদলি ল্যাম্পসের সার বিক্রয় কেন্দ্র সহ একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিপ্লব কুমার দেব, মেয়র সহ মন্ত্রকের সচিব থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব ও অন্যান্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২২ ডিসেম্বর আমবাসাতে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি এবং মঞ্চের উপস্থিত থাকবেন সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা, সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট ১৮টি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।